যখন আসলাম তখন দেখছি আমাদের গাড়িটা আসছিল, স্পিডে আসছিল, কিছু ওখানে লোকজন দাঁড়িয়ে ছিল, মুখে গামছা বেঁধে দাঁড়িয়ে ছিল, লাঠি ছিল ওদের হাতে, লাঠি ছিল, কিছু ইট পাথর ছিল। তারপর আচমকা দেখছি একটা ইট এসে আমাদের গাড়ির মধ্যে পড়ে, ঢিলটা পড়ে। তারপর দেখছি আমি সামনে ছিলাম, যেহেতু আমি যখন সামনে ছিলাম তখন দেখলাম বিকট একটা আওয়াজের মধ্যে সবাই তখন যে যার ছিল তখন মোটামুটি ওই ভেতর দিকে ঢুকে গেল। ঠিক আছে, তখন সামনে ছিলাম বলে আমার হাতে লেগেছে। আর একটা বাচ্চা ছেলে ছিল ওর মহিলাটার, হ্যাঁ, ও যদি লেগে তো আরও বিপজ্জনক হতো, তখন আমার জবাব দিতে একদম তৃণমূলের লোকরা ছিল। হ্যাঁ, এই বাচ্চা ছেলেটা যদি পেয়ে যেত তাহলে আরও বিপজ্জনক হতো। যাই হোক, আমাদের ভাগ্যিস ভালো পাইনি। আমার নাম হচ্ছে সিদ্ধান্ত পাল, জানেন। দেখুন, সমস্ত জিনিসটাই সাজানো। এখন বিজেপি পায়ের তলায় কোনো মাটি নেই, তারা একটা গল্প ফাঁদছে। সেই গল্প ফেঁদে যদি বাংলার মাটিতে প্রবেশ করে যদি দু একটা সিট পাওয়া যায়, আমি নিশ্চিতভাবে বলতে পারি 42টা আসনের মধ্যে 42টা আসনে তৃণমূল কংগ্রেসের জয়যুক্ত। আজকে ঘটনাকে কীভাবে ব্যাখ্যা করবে? আমরা তো এসব ধরনের ঘটনা আমরা এসব শুনতে চাই না, আমাদের ভালোও লাগে না। আমরা রাজনৈতিক যে প্রক্রিয়া আছে, মানুষের কাছে আবেদন করছি, জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, কীর্তি আজাদকে তৃণমূলে ভোট দিন। এছাড়া আমরা বাইরে কিছু জানি। এটা কি কোনো নাটক একটা কি মনে হয়? একদম চক্রান্ত। এসব মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, বিজেপি, কংগ্রেস সবাই জগাই মাদায় সদাই সবাই একত্রিত হয়ে তৃণমূলের জায়গাটা কী করে নড়বড়ে করা যায় তার চক্রান্ত করে এই জিনিসগুলো করছে। কি বলবেন?